হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটফট দুটো ব্রেকফাস্ট রেসিপি, আর সেটি হলো গোলা রুটি। আমি আজকে মিষ্টি গোলা রুটি আর ডিম গোলা রুটিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি মিষ্টি গোলা রুটির জন্য 1/2 কাপ পরিমাপ ময়দা, 1/4 কাপ পরিমাপ চিনি, নিয়েছি 150 ml মিল্ক, আর এর সাথে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাপ সুজি, আর লাগবে খুবই সামান্য একটু সল্ট। প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি ময়দা, সুজি, আর এর সাথে দিচ্ছি অল্প একটু, খুবই সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি প্রথমে প্রায় 2 টেবিল চামচ পরিমাপ চিনি। এই শুকনো উপকরণগুলোকে স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে মিল্ক অ্যাড করব। এটা কিন্তু গরম মিল্ক না, নর্মাল মিল্ক এখানে ইউজ করবেন, আর একবারে দেবেন না, বারে বারে দিয়ে দেখবেন কতটা লাগে। তো আমার এখানে 1/2 কাপ পরিমাপ ময়দার জন্য কিন্তু পুরো 150 ml মিল্কেই লেগেছে। আর চিনিটা টেস্ট করে দেখেছিলাম, তো এখানে চিনিটা একটু কম ছিল। তো টোটাল এখানে আমি 3 টেবিল চামচ পরিমাপ চিনি ইউজ করেছি। যেহেতু মিষ্টি গোলা রুটি, তো মিষ্টির ভাগটা একটু বেশি থাকবে। আর এটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্ট হতে দিয়েছি। এইদিকে ডিম গোলা রুটির জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো, একটা বড় কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ডিম, কিন্তু ডিমের সাইজটা বড় নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ পরিমাপ ময়দা, লাগছে সামান্য একটু জল। আপনারা জলের বদলে কিন্তু দুটো ডিমও ইউজ করতে পারবেন, বা একটা ডিম দিয়ে অল্টারনেট করে অল্প একটু জল ইউজ করতে পারবেন। এবার এগুলোকে একটা পাত্রে মিক্স হতে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, আর এর সাথে দিচ্ছি সামান্য একটু সল্ট, স্বাদ মতো দেবেন। আমি এখানে প্রায় 1/2 টিস্পুন পরিমাপ সল্ট ইউজ করছি। এবার এই তিনটে উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে নুন, লঙ্কা, পেঁয়াজ, ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর প্রথমে একটু প্রায় 3 টেবিল চামচ পরিমাপ জল এখানে দিয়ে দিলাম। এখানে আর কতটুকু জল লাগবে সেজন্য ডিমটা ভেঙে আবারও মিশিয়ে নিচ্ছি। তো একটু ঘন আছে, এই ডিমটাকে ভালো করে ফেটে একটু ঘন লাগছে বলে আমি আরও 1-1.5 টেবিল চামচ জল এখানে ইউজ করেছি। তো মূলত এরকম এই রুটির জন্য এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে এই গোলা রুটির। আর এটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে এক সাইডে সরিয়ে আমি প্রথমে মিষ্টি গোলা রুটি করতে তাওয়াতে তেল ব্রাশ করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব এরকম বড় একটা হাতার 1 হাতা পরিমাপ মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে। আর উপর থেকে যখন দেখবেন পুরো ছিদ্র ছিদ্র হয়ে আসছে, তার মানে নিচের সাইডটা এটা একদম ভালো করে হয়ে গিয়েছে। এবার সাইড চেঞ্জের জন্য একটু এভাবে চামচের সাহায্যে তুলে এখানে আর একটু তেল ব্রাশ করতে হবে। তারপরে আমি সাইডটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে এসছে। তো এভাবে নিচের অংশটাও কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। নিচের সাইডটা দেখুন ব্রাউন কালার করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি তেল ব্রাশ করে আরেকটা গোলা রুটি এখানে তৈরি করছি। এই গোলা রুটি তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, আর এটা ঝটপট হয়ে যায় বলে এটা তৈরি করার ঝামেলাও কম। এভাবে আমি মিষ্টি গোলা রুটিগুলো তৈরি করে নিলাম। এরপরে একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে প্রায় 1-1.5 টেবিল চামচ পরিমাপ তেল ব্রাশ করে নিয়েছি। কারণ আমি ডিমের গোলা রুটিটা তৈরি করব পুরো একটা, সেজন্য এতটা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 2-3টেও তৈরি করে নিতে পারেন। আর এই ডিমের গোলা রুটির সাথে কিন্তু আপনারা চাইলে টমেটো, ধনেপাতা ইউজ করতে পারেন, বা শুকনো লঙ্কার গুঁড়ো। এবার যখন এটা দেখবেন উপর থেকে শুকনো হয়ে এসছে, এরকম জমে এসেছে, তখনই এটাকে সাইড চেঞ্জ করতে পারে। এটাও কিন্তু উপর থেকে ছিদ্র ছিদ্র হয়ে আসে অনেকটা, তো তখনই বুঝতে পারবেন। আমি এটা উল্টে দিয়ে আবারও কিন্তু তেল দিয়ে দিচ্ছি সাইড থেকে, যাতে করে নিচের অংশে তেলটা ভালোভাবে যায় আর খুব ভালোভাবে ফ্রাই হয়। উপরেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে অনেক ছিদ্র হয়ে এসছে। অ্যাকচুয়ালি এটা বোঝার উপায়, যখন উপর থেকে দেখবেন ছিদ্র ছিদ্র হয়ে এসছে তখন এটাকে সাইড চেঞ্জ করে দেবেন। এটা যখন হয়ে গিয়েছে তখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট দুটো ব্রেকফাস্ট রেসিপি, মিষ্টি গোলা রুটি আর ডিম গোলা রুটি। আপনারা ঘরে তৈরি করুন, আর কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।